আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কী নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা নারুতো শিপুডেনের সিজন 2 এর এপিসোড 33-34 এক্সপ্লেন করব। এপিসোড 33-34 না বলে আমরা এপিসোড 1-2 বলতে পারি, কারণ এটা একটা নতুন চ্যাপ্টার। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে আমাদের দেখানো হয় টিম কাকাশি এবং টিম গাই স্যান্ড ভিলেজের মিশন শেষ করে আসছে। মানে তারা কারোকে বাঁচিয়ে আসছে। ওরা একে অন্যকে বলছিল যে আমি আগে এসেছি না আগে আমি এসেছি। লিকে গাই ৩ নম্বর বলায় লি কান্না করে দেয়। তারপর এরা কাকাশিকে হসপিটালে ভর্তি করে এবং সেন্ট ভিলেজের মিশনের রিপোর্ট জমা দিতে সোনাটের কাছে যেতে চায়। কিন্তু এখানে সোনাটে হসপিটালে আসে এবং সোনাটে সবাইকে আরাম করতে বলে আর মিশনের রিপোর্ট কাল জমা দিতে বলে। তারপর সোনাটে আর সিজনে হসপিটাল থেকে বের হয়ে যায়। তার পিছনে পিছনে সাকুরাও যায়। এরপর সাকুরা একটা গোপন কথা বলে যা নারুতো এবং কাকাশি কেউ জানে না। গোপন কথা ছিল এইটা যে এই মিশন কমপ্লিটের সময় সাকুরাকে বলে যে 10 দিন পর টেনচি ব্রিজে আমার জন্য একজন অপেক্ষা করবে, যাকে ধরতে পারলে তোমরা সাসকে এবং ওরোচিমারুর খোঁজ পাবে। এরপর সাকুরা সাসুরাকে মেরে দেয়। এই কথাই সাকুরা সুনাটাকে বলে এবং সাকুরা সেখানে যেতে চায় এবং এই বিষয়ে সিজনে বাধা দেয় এবং বলে এতে নারুতোর ক্ষতি হতে পারে। তখন নারুতো বলে আমি নতুন টিম মেম্বার খুঁজে হলেও এই মিশনটা করব। নতুন টিম মেম্বার বলতে বোঝানো হয়েছে সাসকের জায়গায় নতুন কাউকে নেওয়া হবে এবং কাকাশি যেহেতু অসুস্থ তার জায়গায় নতুন একজন লিডারকে দেওয়া হবে। এরপর সিন চেঞ্জ হয়। নারুতো নতুন মেম্বারের জন্য বাইরে খুঁজছিল, তখন ওর সামনে শিনো আসে কিন্তু নারুতো শিনোকে চিনতে পারে না। এরপর ওইখানে কিবাকামারু আসে এবং হিনাতা এত লজ্জায় গাছের পিছনে বেহুশ হয়ে যায়। এইটা দেখার মতো একটা সিন ভাই, সিরিয়াসলি। এরপর নারুতো ওদেরকে এই মিশনে যাওয়ার জন্য প্রস্তাব দেয় কিন্তু কেউ যাবে না। এরপর নারুতো যায় শিকামারুর কাছে কিন্তু ও রাজি হয় না। এখন শিকামারুকে চুনিন এক্সামে লিডার করে দেওয়া হয়েছে। লিডার বলতে ইনচার্জ করে দেওয়া হয়েছে। তাও নারুতো ইমোশনাল ব্ল্যাকমেল করলেও তা কাজ হয় না। সেইখানে যদি আসে আর এই মিশনের জন্য সে রাজি হয়। ঠিক তখন এদের উপর একটা ছেলে আক্রমণ করে, যার পরিচয় পরের পর্বে জানা যাবে। ছোট একটা ফাইটের মধ্যে দিয়ে এই পর্ব শেষ হয়। এই পর্বের শুরুতে সিজনে সোনাটাকে বলছিল যে ভালো করে ভাবতে, যে এবার তো কাকাশিও যেতে পারবে না, নারুতো একা, এতে ওর সমস্যা হতে পারে। ওরা তো ওকে ধরে নিয়ে যেতে চায়। সাকুরা তখন বলে যে গত স্যান্ড ভিলেজের মিশনে নারুতোকে ওরা ধরে নিয়ে যেতে চেয়েছিল বা নারুতোর কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু তখন নারুতোর কোনো ক্ষতি করতে পারেনি কারণ কাকাশি সেন্সেই তখন নারুতোর সাথে ছিল। সে নারুতোকে প্রোটেক্ট করছিল। কাকাশি সেন্সে নারুতোকে খুব ভালোভাবে বুঝতে পারেন এবং কাকাশি সেন্সে নারুতোকে এমনভাবে প্রোটেক্ট করেন যা অন্য কেউ করতে পারবে না। এর জন্য সিজনের কথাও ফেলে দেওয়ার মতো নয়। তখন সোনাটে বলে এটা নিয়ে চিন্তা করতে না, আমি সাসকে আর কাকাশির জায়গায় নতুন মেম্বার দেব। এই ব্যাপারে সবকিছু নারুতোকে জানিয়ে দিও। এরপর আমরা দেখতে পাই গত পর্বের ওই ছেলেটার সাথে নারুতো ফাইট করছে। তারপর সিন চেঞ্জ হয়, সোনাটের সাথে দুইজন দেখা করতে আসে। তারা এইটা বলে যে সিজনে আমাদের ডেকেছে এই বিষয়ে কথা বলার জন্য। তখন সোনাটা বলে কি বিষয়ে কথা বলতে চান বলতে পারেন। তখন বয়স্ক লোকটা বলে নারুতোকে এই মিশনে পাঠানো ঠিক হবে না। তারপরও যদি পাঠায় টিম কাকাশিতে সাসকের জায়গায় নতুন একজন মেম্বার নিতে আর কাকাশির জায়গায় নতুন একজন মেম্বার নিতে, এবং সাসকের জায়গায় যে মেম্বারটা নেওয়া হবে সেটা দেবে এই দুইজন। তখন তারা আবার বলে নারুতোকে এই মিশনে পাঠাতে না। কিন্তু তখন সোনাটে বলে গারোকে তার ভিলেজ থেকেই যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে তখন নারুতোকেও এভাবেই ধরে নিয়ে যাওয়া হবে। তার জন্য যদি নারুতোকে আলাদা আলাদা মিশনে পাঠানো হয় তাহলে সে আলাদা আলাদাভাবে কাজ করতে থাকবে। তাহলে শত্রুরা নারুতোর গতিবিধি বুঝতে পারবে না। তাই নারুতোকে এই মিশনে পাঠানোটাই ভালো হবে। নারুতোর প্রতি আমার বিশ্বাস আছে, ও হাল ছেড়ে দেওয়ার মতো ছেলে নয়। ও একজন ভালো নিনজা যা লিভ ভিলেজের খুব ভালো কাজে লাগে। তখন বয়স্ক লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি টিম কাকাশির ভিতর সাসকের জায়গায় একজন ছেলে দিতে চাই যা ডেনজো ঠিক করবে। এবং ডেনজো যেই ছেলেটাকে দেবে সেই ছেলেটা কিন্তু একটু আগে নারুতোর সাথে ফাইট করছে। হ্যাঁ, এই ছেলেটাই সাসকের জায়গায় দেওয়া হবে। এরপর সিন চেঞ্জ হয়। এখন ওই ছেলেটা উধাও হয়ে যায়। তখন আসে ইনো। ইনো বলে ওইটা কি নারুতো নাকি? তারপর তারা হাই হ্যালো করছিল। এরপর সিন চেঞ্জ হয়। এখানে ডেনজো বলে একজনকে তো আমি দেব, কিন্তু টিম লিডার মানে কাকাশির জায়গায় একজন ব্ল্যাক অপকে দেওয়া উচিত। ব্ল্যাক অপ মানে এক্সপিরিয়েন্স আছে যার, যে একজন ভালো নিনজা। তারপর সোনাটা যায় কাকাশির জায়গায় নতুন মেম্বারের জন্য। এখানে একজন ব্ল্যাক অপকে নেওয়া হয়েছে যার নাম দেওয়া হয় মিনাটো। আবার বলে দিচ্ছি যে ব্ল্যাক অপদের কোনো কিন্তু নাম থাকে না, তাদের নাম গোপন রাখা এই কারণে, কারণ তারা নতুন নতুন মিশনের জন্য যায়। তারা গ্রামের জন্য ভিলেজের জন্য লড়াই করে যেহেতু, তাই তাদের নাম থাকে না। তারা একবারে মাস্ক পরে সবসময় লড়াই করে। তারা আর কি তাদের পরিচয় গোপন রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বা এটা একটা ভিলেজের নিয়ম বলা যেতে পারে। এবং মিনাটোকে এই মিশন সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে দেওয়া হয় এবং সাসকের জায়গায় যে নতুন ছেলেটিকে নেওয়া হয়েছে তার সম্পর্কে ভালোভাবে নজর রাখতে বলা হয়, কারণ একে ডেঞ্জো দিয়েছে এবং এই ছেলের নাম হলো সাই।
এরপর সিন চেঞ্জ হয়, নারুতো সাকুরা সাই আর মিনাটো দেখা করে। এর মধ্য দিয়ে এই পর্ব শেষ হয়ে যায়। নারুতো শিপুডেনের এই সিজন 2টি কিন্তু খুব রোমাঞ্চকর। সামনে নারুতো ওরোচিমারুর সাথে ফাইট করবে এবং খুব রোমাঞ্চকর মুহূর্তগুলো আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে সামনে আমরা পুরো সিজনটাকে এক্সপ্লেইন করব। এই ছিল আজকের এই 2টি পর্ব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।